আগস্ট সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধান। সংবাদ সম্মেলনে মন্তব্য ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। এবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিতর্ক তুঙ্গে। হাসপাতালে উন্নত হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। একা হাঁটাচলা করতে পারছেন বিএনপি চেয়ারপারসন, জানালেন চিকিৎসক। এবার শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ আবু সাঈদের পরিবারের। গণহত্যায় জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনে। রাজউকের প্লট জালিয়াতি নিয়ে শেখ রেহানা, ববি ও আজমিনার বিরুদ্ধে দুদকের মামলা। এজাহারে আছে শেখ হাসিনার নামও। স্বাগতম টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত ৫ আগস্ট বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর। ১৩ জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই মন্তব্য করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের ৫ আগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যান। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন, বস্তুত সেদেশে যখন পালাবদল ঘটল তখনও আমরা নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ রেখে যাচ্ছিলাম। এরপর গত ২০ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ডন এয়ারবেইজে এসে অবতরণ করেন। তখন থেকে ৫ মাসেরও বেশি সময় ধরে তিনি ভারতেই রয়েছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টার পার্টের দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করে আরও বলেন, উনি যেমন বলেছেন ভারত তাদের জন্য স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কথাটা আমাদের দিক থেকেও সত্যি। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের একসঙ্গেই থাকতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে। যে কোনো ধরনের শত্রুতা আমাদের উভয়ের জন্যই হানিকর হবে। বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের উপ হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করেছে ভারত। ১৩ জানুয়ারি ভারতীয় সংবাদ সংস্থা ANI এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এর আগে ১২ জানুয়ারি একই ইস্যুতে ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঠিক একদিন পরই বাংলাদেশের উপ হাইকমিশনারকে তলব করা হলো। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রণয় বার্মা। এরপর পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন তার কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। প্রণয় বার্মা জানান, বাংলাদেশ ও ভারত সীমান্ত অপরাধ মুক্ত রাখতে বদ্ধপরিকর, তাই সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাতার বিহীন হয়ে গিয়েছে। এখনো প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন, একা হাঁটাচলাও করতে পারছেন। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি লন্ডনের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী একটি বিশেষায়িত হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। ওই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ১২ জানুয়ারি এই কথা জানান। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও চিকিৎসক হিসেবে লন্ডনে তার সফর সঙ্গী ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, বেগম জিয়া রোববার ক্লিনিকের ভেতরেই একা একা হাঁটাচলা করেছেন। এই দিন তিনি দেশের খোঁজ খবরও নিয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসাকালীন সফর সঙ্গী হিসেবে লন্ডনে অবস্থানরত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক রোববার বাসসকে জানান, আগামী মঙ্গলবার লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসতে পারেন। শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রথম নিহত রংপুরের শহীদ আবু সাঈদের পরিবার। ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য দেন।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আবু সাইদের পরিবার রংপুরে একটি মামলা করেছেন। আমরা আগেও বলেছি, লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, তাই এই অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে তাহলে সেটা প্রপার আবেদন হবে। একই দিন গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জোহা বলেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক থেকে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 13 জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ এইসব মামলা করা হয়েছে। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এই 3টি মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকী সহ রাজউক ও গৃহায়নের কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে। আক্তার হোসেন বলেন, ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিকী তার প্রভাব খাটিয়ে বেআইনিভাবে তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে এইসব প্লট বরাদ্দ নিয়েছে বলে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তার প্রেক্ষিতে দুদক মামলার সুপারিশ করেছে বলে জানান তিনি। এই ছিল আজকের টিবিএস নিউজ অব দ্য ডেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।